গোসল যখন দেওয়া শেষ, সময় নির্ধারিত সময় অনুযায়ী জানাজার নামাজ শুরু হবে, লাশ হাজির হবে, আপনজন সকলে দাঁড়াবে কাতারবন্দি হইয়া। লাশের একেবারে যে আপন হবে সে সামনে দাঁড়িয়ে বলবে, সম্মানিত মুসল্লি নিজাম, সম্মানিত এলাকাবাসী, যিনি মারা গেছেন উনি আমার আব্বা লাগেন। আমার আব্বা দীর্ঘদিন আপনাদের সঙ্গে চলাফেরা করেছেন। জানি না আমার আব্বা আপনাদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেছি না, কোনো লেনদেন আছে কি না। এই বিদায়ের লগ্নে আমার আব্বা যদি আপনাদের সঙ্গে কোনো অপরাধ করে থাকেন, কোনো কথাই যদি কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় আমি তার সন্তান হইয়া বাবার পক্ষ থেকে মাপ চাই। ও আমার গ্রামবাসী, ও আমার মহল্লাবাসী, ও আমার আপনজন সকলে আল্লাহর রাস্তায় আমার আব্বাকে মাফ করে দিবেন। পাওনা দেনা ঋণ কোনো কিছু পাওনা থাকলে আমাদের কাছে বলবেন, আমরা চেষ্টা করব পরিশোধ করে দেওয়ার জন্য। বাবার জানাজার নামাজ শেষ হয়ে যায়, এবার কবরের মধ্যে নামানো হবে। তিনজন ব্যক্তি নামবেন, একজনে মাথার কাছে ধরবেন, একজনে কোমরের কাছে ধরবেন, আর একজনে পায়ের কাছে ধরবেন। তিনজনে কবরের মধ্যে নামাইয়া শুয়াইয়া দিবেন পশ্চিমমুখী করিয়া। বাঁশের চালিগুলি দেওয়া হবে, বাঁশগুলি দেওয়া হবে, কলার পাতা দেওয়া হবে, মাটিগুলি দিয়ে চাপা দেওয়া হবে, এরপরে লোহার খাঁচা। জীবদ্দশায়, জীবন থাকা অবস্থায় আমাদের যদি কাউকে এমন একটি গর্ত খনন করিয়া যদি কাউকে এভাবে রেখে দেওয়া হইতো, তার চিল্লান এবং চিৎকারের জ্বালায় আশপাশের লোকজন অতিষ্ঠ হয়ে পড়ত। চিল্লানোর কোনো ক্ষমতা আমাদের নাই, কোনো আওয়াজ করার মতন ক্ষমতা আমাদের নাই, থাকবে না। দাফন করার পরে প্রত্যেকে মাটি দিয়ে দিবে, এক মুষ্টি বা 3 মুষ্টি করে মাটি দিবে। মাটি দেওয়ার সময় বলবে, বিসমিল্লাহি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। দাফন করা শেষ, এরপরে মানুষগুলি দোয়া মোনাজাত করিয়া যখন হাত পা ধুইয়া চলে যাবে, মুনকার নাকির কবরের মধ্যে হাজির হয়ে যাবে। মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন, মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। 3 প্রশ্ন করা হবে, মান রাব্বুকা, ও আল্লাহর গোলাম, পৃথিবীর জমিনে তুমি দীর্ঘদিন হায়াত পেয়েছিলাম, রব বলে কাকে মানছিলাম? তোমার রবকে বললাম। বান্দা যদি আল্লাহ পাককে অনুসরণ করে থাকে দুনিয়ার জমিনের মধ্যে, তার জবান থেকে বলবে রব্বি আল্লাহ। আমাদের রবকে সকলে বলি রব্বি আল্লাহ। 2 নম্বর প্রশ্ন করা হবে, আমান দীনুকাম, ও বান্দা তোমার নবীকে, অমান দীনুকা, তোমার দিনকে। বান্দা যদি ইসলাম মোতাবেক চলে থাকে, ইসলামের পথে চলে থাকে, বান্দা বলবে দীনি আল ইসলাম। 3য় প্রশ্ন করা হবে, অমান নাবিয়্যুকা, ও বান্দা তোমার নবী কে ছিল, কার আদর্শে আদর্শবান তুমি হয়েছিলাম, কার আদর্শ তুমি মেনে চলেছিলা? বান্দা তখন বলবে, যদি সুন্নাত মোতাবেক চলে থাকে, আল্লাহর নবীর আদর্শ মোতাবেক যদি চলে থাকে, নবী না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরাম, প্রশ্ন করা শেষ, উত্তর যদি সঠিক হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ করবেন, ফেরেশতারা জান্নাতি ফেরাশ কবরের মধ্যে বিছাইয়া দিবেন, বলি না সুবহানাল্লাহ। আর যদি আমলনামা খারাপ হয়, 3 প্রকারের শাস্তি কবরের মধ্যে শুরু হয়ে যাবে।
এক নম্বর হলো কবরের মধ্যে এমন আগুন জ্বালিয়ে দেওয়া হবে যেই আগুনের পাওয়ার, যেই আগুনের জ্বালানোর ক্ষমতা দুনিয়ার আগুন থেকেও 70 গুণ বেশি হবে। আরে কত জায়গা দেখি, কত জায়গায় আগুন লাগে, মানুষ পুড়ে ছাই ছাই হয়ে যায় এই দুনিয়ার সামান্য আগুনে। আর যখন কিয়ামতের ময়দানে ওই কবরের মধ্যে যখন এর থেকে 70 গুণ পাওয়ারের আগুন যখন আমার কবরের মধ্যে জ্বালিয়ে দেওয়া হবে, কি অবস্থাটা আমার হবে রে ভাইরি। 2 নম্বর শাস্তি হলো কবরের মধ্যে 70 হাত লম্বা একটি সাপ নিয়োগ করা হবে। আল্লাহ পাক আদেশ করবেন, সাপ ফজরের নামাজ বান্দা যখন পড়ে নাই, না পড়ার কারণে ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত তুমি তাকে দংশন করতে থাকবা। জোহরের সময় আবার অপেক্ষা করবে সাপ, জোহরের নামাজ পড়ছিল কিনা বান্দা। যদি জোহরের নামাজ পড়ে থাকে, জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত মাফ করে দেওয়া হবে, দংশন করা হবে না। আর যদি না পড়ে থাকে, জোহর থেকে আবারও ধ্বংসন শুরু করবে আসর পর্যন্ত। এভাবে আসর থেকে মাগরিব পর্যন্ত, মাগরিব থেকে এশা পর্যন্ত, এশা থেকে ফজর পর্যন্ত, এভাবে দিনের পরে দিন, রাতের পরে রাত, সপ্তাহের পরে সপ্তাহ, মাসের পরে মাস, বছরের পরে বছর, এভাবে আমাকে আগুনের মধ্যে এবং সাপের দংশনের মধ্যে সহ্য করতে হবে। কিতাবে লেখে কবরের মধ্যে 3 নম্বর শাস্তি হলাম এই কবরটাকে এমন করে এক পার্শ্বকে আর এক পার্শ্বের সঙ্গে, এক পাশের মাটিকে আর এক পাশের মাটি দিয়াম এমন করে চাপ দেওয়া হবে যে লোকটা কবরের মধ্যে আছে ওই লোকের এক পাশের হাড্ডিগুলি মাটির চাপের কারণে আর এক পাশের পাজরের মধ্যে ঢুকিয়া যাবে। আল্লাহ ও দয়ার মালিক, এই কঠিন আযাব কবরের মধ্যে আমরা সইতে পারবো না। আল্লাহর নবীর মেয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন ইন্তেকাল করেন, মা ফাতেমাকে কবরের মধ্যে যখন দাফন করা হয়, সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে ডাক দিয়ে বলে, কবর তোমার মধ্যে কাকে রাখা হচ্ছে জানোনি? আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা মা ফাতেমা কি কবর তুমি জানোনি? তোমার মধ্যে কাকে রাখা হবে? আবু যর গিফারি ডাক দিয়ে বলে, ও কবর, তোমার মধ্যে এখন যাকে রাখা হচ্ছে তিনি হলেন জান্নাতি সকল রমণীদের, নারীদের সরদারিনী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা কবরকে ডাক দিয়ে বলে, কবর তুমি কি জানোনি এখন তোমার মধ্যে কাকে রাখা হবে? ও কবর, তোমার মধ্যে এখন এমন একজন নারীকে রাখা হইতেছে যিনি জান্নাতি সকল যুবকদের সরদার হবেন। তিনার হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মাকে তোমার মধ্যে দাফন করা হচ্ছে। কবরকে ডাক দিয়ে বলে, কবর তুমি কি জানোনি তোমার মধ্যে কাকে কাকে রাখা হইতেছে? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও কবর, তোমার মধ্যে রাখা হইতেছে এমন একজন নারীকে যিনি হলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী।
আবু যার গিফারির বক্তব্য শেষ। বড় বড় উলামায়ে কেরাম বর্ণনা করেন, কবরের জবান খুলে যায়। কবর ডাক দিয়ে বলে, ওরে আবু যার গিফারি, আমি জান্নাতি সরদারিনীকে চিনি না, নবীর মেয়ে ফাতেমাকে চিনি না, জান্নাতি যুবকদের সরদার মাকে চিনি না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে চিনি না, আমি চিনি নেক আমল যদি ভালো হয় আমি তার সঙ্গে ভালো ব্যবহার করব, আমল যদি খারাপ হয় আমি তার সঙ্গে খারাপ ব্যবহার করব। আমার ভাইরা, এই দুনিয়ার জমিনের মধ্যে মুসাফিরের ন্যায় আমরা আসছি। এই মুসাফিরের জন্যে যেমন কোনো সামানা সম্বল কম্বল থাকে না, গাড়ি বুকচা ছোটোখাটো থাকে, ঠিক তদ্রূপভাবে মাল সম্পদ জোগাড় করার সময়, গাড়ি বাড়ি করার সময় মুসাফিরের ন্যায় বানাবো, তৈরি করব। বান্দা যখন মৌত শেষ, কবরের জগৎ শেষ, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হাশরের ময়দান কায়েম করতে চাবেন, প্রত্যেকটা মানুষের জাররা জাররা পরিমাণ বিশ্লেষণ করে জবাবদিহিতা নিয়ে যখন জান্নাত এবং জাহান্নামের ফয়সালা করবেন, সে বিষয় নিয়ে সূরাতুল জিলজালের মধ্যে আল্লাহ পাক বলেন, ইদা জিলাতিল আরদু জিলজালাহা, যখন ভূমিটা ভীষণভাবে কম্পিত হবে। কবে কম্পিত হবে? তাফসীরগণ মুফাসসিরিনগণ বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষদেরকে কবর থেকে উঠাইতে চাইবেন, হিসাব নিকাশ যখন গ্রহণ করাইতে চাইবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনটাকে কম্পন দিবেন। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, জমিনের পেটের মধ্যে যা কিছু আছে সব কিছু বের করে দিবেন। পেটের মধ্যে, আমাদের পেটের মধ্যে নাড়ি ভুঁড়ি আছে, জমিনের পেটের মধ্যে যা কিছু আছে জমিন সব বের করে দিবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষেরা ডেকে বলবে, জমিনের কি হইল? জমিন এমনটা করছে কেন? জমিনের পেটের মধ্যে মানুষেরা ছিল, মানুষদেরকে বের করে দিচ্ছে কেন? জমিনের পেটের মধ্যে ধন সম্পদ ছিল, সব কিছুকে কেন বের করে দিচ্ছে? বিআন্না রাব্বাকা আওহা লাহা, আল্লাহ পাকের আদেশ করবেন, জমিন তার পেটের মধ্যে যা কিছু আছে সব কিছু বের করে দিবেন। আল্লাহ পাক আদেশ করবেন, জমিন যেদিন থেকে আমি তোকে বানাইছিলাম ওই দিন থেকে খালি তোর পেটের মধ্যে কত বড় বড় বিল্ডিংয়ের পিলারগুলি এবং ভিত্তিগুলি, ফাউন্ডেশনগুলি তোর মধ্যে রাখতে বলেছিলাম, গোপন রাখছিলি, বিল্ডিংগুলি হেলে নাই দোলে নাই, কিছুই ধ্বংস হয় নাই, কিছুই তুমি বের করে দাও নাই। আজকে আমি তোমাকে আদেশ করছি, জমিন আজকে তোমার পেটের মধ্যে যা কিছু আছে সব কিছু তুমি বের করে দাও। ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা, সেদিন কিয়ামতের ময়দানে মানুষগুলি ওই কবর থেকে বের হবে, আশতাত হইয়া দলে 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 বের হবে। লিউরাউ আমালাহুম, কারণ কি? আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দেখাবো তাদের আমলগুলি। জমিনের মধ্যে তারা যে আমল করেছিল সেই আমলগুলি আমি তাদের কাছে দেখাবো। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাম, এই দুনিয়া জমিনের মধ্যে
যে একটি সরিষা দানা পরিমাণ নেক আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নেক আমলের জাযাটা তাকে ওই কিয়ামতের ময়দানে দিবেন। وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ, আর যে দুনিয়ার জমিনের মধ্যে সামান্য একটি সরিষার দানা পরিমাণ বদ আমল করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আজকে কিয়ামতের ময়দানে সরিষার দানার পরিমাণ বদ আমলের জাযাও তাকে দিবে। ভাইরা আমার, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কহার হয়ে যাবেন। দুনিয়ার মধ্যে আল্লাহ পাকের নাম ছিল রহমান, রহিম, গফুর, গফফার। আজকে বড় বিশাল ভাব নিয়ে, মাহাত্ম্য নিয়ে আজকে বসবেন, বিচার কার্যগুলি পরিচালনা করবেন। দাড়ি পাল্লা, মিজানের পাল্লায় মাপা হবে, ওজন করা হবে নেক আমল বদ আমল। কেউ জান্নাতি হবে, কেউ জাহান্নামী হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। দুনিয়ার জমিনের মধ্যে ভাই যখন কোনো বিপদে পড়ে, ভাইয়ের ঘাই শরীরে যখন অন্য কেউ আঘাত করে, দ্বিতীয় ভাই সহ্য করতে পারে না, সঙ্গে সঙ্গে ভাইয়ের প্রতিবাদ নেওয়ার জন্য ছুটে যায়। কথা ঠিক না বেঠিক? আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে বাবা তার মায়ের সঙ্গে দেখা হবে, সন্তানের সঙ্গে বাবা মায়ের সঙ্গে দেখা হবে। যখন কারো সঙ্গে দেখা হবে, একজন আর একজন থেকে দূরে সরে যাবে, পলায়ন করবে, কেউ কারো পরিচয় দিবে না। ঠিক এমন মুহূর্তে উম্মতেরা, মানুষের সকলে উম্মাদ হয়ে যাবে। 50,000 বছর এই হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে। জিহ্বাগুলি নাভি বরাবর নিচে নেমে আসবে, ঝুলতে থাকবে পিপাসার কারণে। এমন অবস্থায় উম্মতেরা বড় ছটফট করবে, কোথায় যাব, কি করব, কার কাছে গেলে একটু নাজাত পাওয়া যাবে। উম্মতেরা ছুটে যাবেন আদম নবীর কাছে। আদম নবীকে খুঁজে বেড়াবে, খুঁজে খুঁজে পাবে। আদম নবীর কাছে গিয়ে বলবে, ওগো আদম সফিউল্লাহ, আজকে হাসরের ময়দানে আপনি আমাদের জন্য সুপারিশ করুন, কারণ আপনি আমাদের আদি পিতা। আপনি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন, যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দেন। আদম নবী জবাব দিবেন, ও উম্মতেরা, আজকে তোমাদের জন্য আমি আল্লাহ দরবারে সুপারিশ করতে পারবো না, কারণ আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি গাছের ফল খেতে নিষেধ করেছিলেন, আমি সেই ফল খেয়েছিলাম। তোমরা যাও নূহ নবীর কাছে। উম্মতেরা ছুটে যাবে নূহ নবীর কাছে। নূহ নবীকে গিয়ে বলবে, ওগো নূহ নবী, আজকে বুঝি আমাদের জন্য জাহান্নাম ছাড়া কোনো উপায় হবে না, দয়া করে মায়া করে আমাদের জন্য একটু সুপারিশ করুন। নূহ নবী ডাক দিয়ে বলবে, আজকের এই সুপারিশ আমার দ্বারা করা সম্ভব হবে না, কারণ আমি আমার পরিবার পরিজনদেরকে দাওয়াত দিয়েছিলাম, কেউ আমার কথা মানে নাই, তারা আমার কথা মানে নাই, বিধায় আমি আজকে লজ্জিত। আল্লাহ পাকের কাছে আমি কি জবাব দিব? তোমরা যাও ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাও। উম্মতেরা ছুটে যাবে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে, গিয়ে বলবে, ওগো ইব্রাহিম খলিলুল্লাহ, আজকের হাসরের ময়দান বড় ভয়াবহ, দয়া করে মায়া করে আমাদের জন্য একটু সুপারিশ করুন, আল্লাহ পাকের দরবারে একটু সুপারিশ করুন। ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে বলবেন,
না না, আমি আল্লাহর কাছে তোমাদের জন্য কোনো সুপারিশ করতে পারবো না, কারণ আমি 3 জায়গায় মিথ্যা কথা বলেছিলাম। দুনিয়ার জমিনের মধ্যে আমি 3 জায়গায় মিথ্যা কথা বলেছিলাম। তোমরা যাও ঈসা রূহুল্লাহর কাছে, উম্মতেরা ছুটে যাবে ওই ঈসা রূহুল্লাহর কাছে। ঈসা রূহুল্লাহর কাছে গিয়ে বলবেন, ও ঈসা রূহুল্লাহ, আজকে হাসরের ময়দানে কেউ নাই, কেউ আমাদের জন্য সুপারিশ করে না। দুনিয়াতে বাবা ছিল, মা ছিল, ছেলেরা ছিল, মেয়েরা ছিল, কত আপনজন বন্ধু বান্ধব ছিল, কেউ আমাদের জন্য সুপারিশ করবে না। আজকে আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন। ঈসা রূহুল্লাহ ডাক দিয়ে বলবেন, ও উম্মতেরা, আজকে আমিও তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, কারণ আমার কওমের লোকেরা আমাকে আল্লাহর পুত্র বলে সম্বোধন করত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, তিনি কারো থেকে জন্ম নেন নাই, তার সমকক্ষ অন্য কেউ নাই। সেখানে ঈসা রূহুল্লাহ বলবেন, আমাকে আমার কওমের লোকেরা আল্লাহ পাকের সন্তান সাব্যস্ত করায়, আজকে আমি নিজে লজ্জিত। আল্লাহ পাকের কাছে আমি নিজে কি জবাব দিব? আমি তো ইয়া নফসি করে বাঁচি না। তোমরা যাও আখেরি জামানার পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন, আখেরি জামানার পয়গম্বর জনাবে আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, সকলে বলি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উম্মতেরা পাগলপানা হয়ে ছুটে যাবে, গিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আদম সফিউল্লাহর কাছে গেলাম, নূহ নবীর কাছে গেলাম, ইব্রাহিম খলিলুল্লাহর কাছে গেলাম, ঈসা রূহুল্লাহর কাছে গেলাম, সর্বশেষ আপনার দরবারে আসলাম। দয়া করে মায়া করে আপনি আমাদের জন্য এই হাসরের ময়দানে একটু সুপারিশ করুন। আল্লাহর নবীকে পাবেন গিয়ে সিজদায়। আল্লাহর নবী, বিশ্ব নবী আল্লাহ পাকের কাছে সিজদা করতে থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠাবেন, ও আমার ফেরেশতারা, নবীকে জিজ্ঞাসা করো কেন সিজদা করছি। সিজদাই পড়ে বলতেছে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আমার উম্মতের কি অবস্থা হবে, আমার উম্মতের কি অবস্থা। ও ভাই, দুনিয়ার জমিনের মধ্যে আগুন যদি জ্বলে, ঘরের মধ্যে ওরে স্ত্রীবাদ, সন্তানবাদ, বাবা মা বাদ, নিজে কোনভাবে বাঁচবে সেই চিন্তা। আমার আপনার নবী কত বড় উম্মতের কান্ডারি, সেই উম্মত হইয়া নবীজির সুন্নাত আজকে মুখে দাঁড়িয়ে না। সেই উম্মত হইয়া আজকে আমার মাথার উপরে টুপি নাই, সেই উম্মতি হইয়া আমি বেপরদায় চলাফেরা করি, সেই উম্মত হইয়া আমি মিথ্যা কথা বলি, আমি গাঞ্জা খাই, আমি মদ খাই, আমি চুরি করি, আমি ডাকাতি করি, আমি এমনকি তার উম্মত হইয়া শরীফ উসমান সাদির উপরে হামলা করি, অন্যায়ভাবে জুলুম করি, অন্যের মাল, অন্যের সম্পদ আমি ঠকাইয়া খাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই দুনিয়ার জমিনের মধ্যে থেকে আল্লাহ পাকের খালেস বান্দা হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঠিক উম্মত হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। জোরে বলি না আমিন। সকলে দুই হাত উঁচু করুন, তওবা করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা
ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। ওয়াদা করি আল্লাহ, পিছনের জীবনে যা কিছু করেছি, ভুল করেছি, আল্লাহ আর জীবনে করব না। আল্লাহ যা করেছি ভুল করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতুন নাসুহা। খালেস তওবা করম। খালেস তওবা কাকে বলেন? মুফাসসিরিনে কিরাম বলেন, লেখেন খালেস তওবা হলো আমি যেই অন্যায়টা করেছি ওই অন্যায়ের প্রতি অনুতপ্ত হওয়া, আল্লাহ আমি ভুল করেছি। 2 নম্বর হলাম আল্লাহ আমি আর জীবনে অন্যায় কাজ করব না। 3 নম্বর হলাম আমি যে অঙ্গীকার করছি সেই অঙ্গীকারের প্রতি অটল থাকাম, আমার দ্বারা যেন কখনো আর অন্যায় না হয়। সর্বশেষ একটা ঘটনা বলে শেষ করে দিই। দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে একজন জালেম বাদশা ছিল। ওই জালেম বাদশার কাজ ছিল মানুষদেরকে ধরে ধরে খামাখা নিরপরাধ মানুষদেরকে জেলখানার মধ্যে ঢুকিয়ে দেওয়া, শাস্তি দেওয়া। দাউদ নবীর উম্মতেরাম দাউদ নবীর কাছে গিয়ে জানাই, ওগো দাউদ নবী, এই যে জালেম বাদশা আমাদের উপরে খালি জুলুম করে, অন্যায়ভাবে জেলে ঢুকায়, আপনি তার বিরুদ্ধে একটা অ্যাকশন নিতে পারেন, একটা অ্যাকশন নেন। দাউদ নবী উম্মাদেরকে ডেকে বলে, উম্মাদ অমক নদীর পাড়ে গিয়া একটা শুলি চড়াও, একটা শুলি কায়েম করো। ওই শুলির মধ্যে এই জালেম বাদশাটাকে ধরিয়াম ওই শুলির মধ্যে চড়ানো হবে। শুলি হলো পিছনের রাস্তা দিয়া আপনার শুলির উপরে চড়ানো হবে। রাতের শুরুতে ওই শুলির উপরে চড়ানো হবে। শুলির নিয়ম হলো সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে বা রাতের শুরু অংশে শুলির মধ্যে চড়ানো হবে। ফজর যখন হবে, সকাল যখন হবে, ফরসা যখন হবে, তখন যাকে শুলিতে চড়ানো হলো সে আস্তে আস্তে ভেদ করিয়া আপনার পেট দিয়ে ভেদ করিয়া এই মাথা সেদ করিয়া আপনার শুলির নিচে পড়ে থাকবে। ঠিক এই নিয়ম অনুযায়ী ওই জালেম বাদশাকে শুলির উপরে চড়িয়ে দিছে। সকাল যখন হইল, দাউদ নবীর উম্মতেরাম ওই নদীর কিনারায় গিয়ে দেখে কি খবর, খুব আনন্দম, জালেম বাদশা খতম। যাইয়া দেখে জালেম বাদশা শুলির উপরে নাই, শুলির ভিতরে নাই, সুস্থ শরীরে শুলির নিচে বসে আছে। শরীরের কোথাও কোনো ক্ষত বিক্ষত হয় নাই। উম্মতেরা দৌড়ায় দাউদ নবীর কাছে আসছে। দাউদ নবীর কাছে এসে বলে, ওগো দাউদ নবী, বড় আশ্চর্য বোধ করছি, কি হইল? শুলিতে চড়াইলাম, ওই জালেম বাদশা সে দেখি শুলির নিচে সুন্দরভাবে সুস্থ শরীরে বসা আছে, কারণ কি ওগো দাউদ নবী? আপনি বলেন না কারণ কি? দাউদ নবী সঙ্গে সঙ্গে সিজদায় লুটিয়ে পড়েছেন। ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে বলেন, আল্লাহ কি বিষয় বুঝতে পারলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরীল আলাইহিস সালামের মাধ্যমে জানিয়ে দেন, ও আমার নবী দাউদ, এই যে জালেম বাদশা যাকে তুমি শলিতে চড়িয়েছিলা, উম্মতেরা শুলির মধ্যে চড়িয়েছিল, এই জালেম বাদশাকে শুলিতে চড়ানোর পরে তোমরা যখন চলে আসছো, গভীর রজনী যখন হয়, যত রাত যত বাড়তে থাকে, তত সে তার ভগবান ও লাত ও মানাত ও উজ্জা দুনিয়ার জমিনের মধ্যে তোমাকে মাবুদ হিসেবে মানতাম, যদি এজন্যই মানতাম যদি কখনো মুসিবতে পড়ি, বিপদে পড়ি, তুমি আমাকে রক্ষা করবা। আসুন আজকে আমি বিপদে পড়েছি, তুমি আমাকে শুলি থেকে বাঁচাও, তুমি আমাকে বিপদ থেকে রক্ষা করো। লাতকে ডাকলাম পরান্ডা ভরিয়া, গলা ফাড়াইয়া চিৎকার করলাম। মানাতকে ডাকলাম, উজ্জাকে ডাকলাম, আরো যাদের পূজা করতাম কেউ ডাকে সাড়া দিল না। পরিশেষে আমাকে বান্দাদেরকে লইয়া
আমি গুনাহগার, কোরআন হাদিস থেকে স্বল্প কিছু আলোচনা করলাম, শুনলাম। আয় আল্লাহ, ভুল বিরান্তিগুলি দয়া করে মায়া করে মাফ করিয়া দেন। আয় আল্লাহ, আমলিয়াতের কথাগুলির উপরে আমল করার তৌফিক আপনি দান করে দেন। রব্বুল আলামিন, এই গভীর রজনীতে আপনার বান্দারা কি জন্য এখানে ঠান্ডার মধ্যে বসে আছে? আল্লাহ, বুড়া বুড়া বাবাজিদেরকে নিয়ে হাত উত্তোলন করেছি। আয় আল্লাহ, যুবক ভাইদেরকে নিয়ে হাত উত্তোলন করেছি। পর্দানিসীন মা বোনদেরকে দিয়ে হাত উত্তোলন করেছি। আয় আল্লাহ, কুদরতি নজর দিয়ে তাকাইয়া দেখুন আপনার বান্দারা, আপনার বান্দিরা কি চায়। এই গভীর রজনীতে আপনি আপনার বান্দা বান্দিদের দিলের নেক মাকসাদগুলিকে পূর্ণ করিয়া দেন। আয় আল্লাহ, মনের নেক চাওয়াগুলি, বাসনাগুলি পূর্ণ করিয়া দেন। আয় আল্লাহ, প্রত্যেককে হায়াতে জানে মালে বরকত দান করিয়া দেন। জানি না হাজিরানি মজলিসের মধ্যে কার যেন জনম দুঃখিনী বাবা কবরে, মা কবরে। আল্লাহ, বাবা যার দুনিয়াতে নাই সে বোঝে বাবা কত বড় সম্পদ। মা যার দুনিয়াতে নাই সে বোঝে মা কত বড় সম্পদ। আল্লাহ, জানি না আপনার কোন বান্দা, কোন বান্দি কতদিন বাবাকে বাবা বলে ডাক দিতে পারে না। আল্লাহ, মাকে মা বলে ডাকতে পারে না। আল্লাহ, যাদের জন্ম দুঃখিনী বাবা মা কবরে, আল্লাহ দয়া করে মায়া করে এই মুহূর্তে তাদের কবরগুলিকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ, ইহকালীন জীবনে চলার পথে বাবা মা যদি কোনো ভুল করে থাকে, আল্লাহ বাবা মার জীবনের গুনাহগুলি ক্ষমা করে দেন। আল্লাহ, তাদের পক্ষ থেকে আমরা মাপ চাইতেছি, আল্লাহ ক্ষমা করে দেন। আয় আল্লাহ, কালাপাইকা জামে মসজিদের উদ্যোগে আজকের মাহফিল, আয় আল্লাহ, এই মহল্লার মধ্যে যত কবরবাসী, যত মুর্দেগান কবরের মধ্যে ঘুমিয়ে আছে, আল্লাহ দয়া করে মায়া করে প্রত্যেকের কবরের আযাব আপনি মাফ করে দেন। আল্লাহ, প্রত্যেকের কবরের সঙ্গে জান্নাতের সঙ্গে যোগাযোগ করে দেন। আজকের মাহফিলকে কবুল করে নেন। আয় আল্লাহ, আজকের মাহফিলকে কবুল করে নেন। আল্লাহ, যে ভাইরাম 2 দিনব্যাপী মাহফিলের জন্য আয় আল্লাহ কঠিন মেহনত করলেন, আয় আল্লাহ একটা মাহফিল শেষ পর্যন্ত চালানোর জন্যে, আয় আল্লাহ করানোর জন্যে অনেক কষ্ট সহ্য করতে হয়। আয় আল্লাহ, অনেক ত্যাগ তিতিক্ষা আল্লাহ ভোগ করতে হয়। আয় আল্লাহ, অনেকের কথা শুনতে হয়। আয় আল্লাহ, দুনিয়ার কাজগুলিকে আল্লাহ দূরে রেখে এই কাজটাকে সামনে রাখতে হয়। আল্লাহ, যারা আলেম ওলামাদেরকে দাওয়াত দিলেন, আল্লাহ ইন্তজাম করলেন, আল্লাহ সব কিছু মিলে যারা ইন্তজাম করলেন, যারা কষ্ট করলেন, মুশাক্কাত করলেন, আল্লাহ এই কষ্টের উসিলা করে আপনার বান্দা বান্দিদের আল্লাহ জীবনের গুনাহগুলি মাফ করে দেন। আয় আল্লাহ, আগামীকালকের মাহফিলকেও কবুল করিয়া নেন। আয় আল্লাহ, প্রত্যেক বছর এমনভাবে আল্লাহ বার্ষিক মাহফিল করার মতন, এলাকাবাসীকে করবার মতন তৌফিক আপনি দান করে দেন। আয় আল্লাহ, সকল প্রকার হিংসা ফাসাদ দূর করে দেন। কাঁধে কাঁধ মিলিয়ে আয় আল্লাহ এরকম ইসলামী জলসা করবার মতন তৌফিক আপনি দান করে দেন। মৃত্যুর আগ পর্যন্ত এই ধরনের কাজের সঙ্গে আমাদেরকে জড়িয়ে রাখুন। রব্বুল আলামিন, আয় আল্লাহ, কার অন্তরে কি ব্যথা আপনি জানেন, আমি জানি না। আল্লাহ, প্রত্যেকের অন্তরে দিলের ব্যথাগুলো দূর করে দেন, পেরেশানিগুলো হটাইয়া দেন। আয় আল্লাহ, কার যেন আল্লাহ মেয়ে আছে, ছেলের অভাব, আয় আল্লাহ উপযুক্ত মেয়ে আছে, আয় আল্লাহ আপনি জামাইয়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, ছেলে আছে মেয়ে খুঁজে পায় না, আল্লাহ আপনি মেয়ের ব্যবস্থা করে দেন। রব্বুল আলামিন, কর্মের মধ্যে বরকত দান করে দেন। আয় আল্লাহ, চাকরির মধ্যে বরকত দান করে দেন। হালাল উপার্জন করে হালাল ভক্ষণ করার তৌফিক দান করে দেন। রব্বুল আলামিন, এই গভীর রজনীতে আর কি চাবো মালিক? আল্লাহ, মাথায় আর কিছু ধরে না রে মালিক। আয় আল্লাহ, আবার আপনার কাছে ফরিয়াদ জানাই, এই দুনিয়া ছেড়ে যেদিন চির বিদায় নিয়ে চলে যাব, আখেরি কালেমা যেন আমাদের মৌতের কালে নসিব হয়ে যায়। কালিমায়ে তয়্যিবা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।